হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। গরমকাল আসলেই আমাদের সবথেকে বড় সমস্যা হলো আমাদের ত্বকে ঘাম হওয়া। ফলে আমাদের ত্বক স্বাভাবিকভাবেই তেল তেল ও চটচট করে। আমরা ঘরের মধ্যে থাকলেও কিন্তু এয়ার পলিউশনের কারণে ত্বকের মধ্যে ধুলো ময়লা পড়ে ও ত্বকের লোমকূপগুলি অর্থাৎ পোরগুলি বন্ধ করে দেয়। ফলে ত্বকের মধ্যে একনে পিম্পলের সমস্যা বেড়ে যায়। আর বাইরে বেরোলে তো কোনো কথাই নেই, ধুলো ময়লা নোংরা আমাদের স্কিনকে যে ঘাম বা অয়েল বের হয় তার মধ্যে চিপকে লেগে যায়, যার ফলে একনে পিম্পলের সমস্যা আরও বেশি পরিমাণে বেড়ে যায় ও ত্বক কালচে দেখায়, আনইভেন দেখায়, ত্বকের মধ্যে দানা দানা গুড়ি গুড়ি বা বিভিন্ন ধরনের র্যাশের সৃষ্টি হয়। আর সেই কারণেই গরমকালে আমাদের উচিত সকালে ঘুম থেকে উঠেই ত্বকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। ত্বক যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে আমাদের ত্বকে একনে পিম্পলের মতো সমস্যা দেখা দেবে না, ত্বক কালচে দেখাবে না, ত্বকের মধ্যে দানা দানা বা গুড়ি গুড়ি থাকলে সেটিকে দূর করবে, ত্বকের মধ্যে দাগ ছোপের সৃষ্টি হবে না, ত্বকের সকল সমস্যাকে দূর করে গরমকালেও আপনাদের ত্বক থাকবে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও চকচকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে রোজ সকালে ঘুম থেকে উঠে আমাদের ত্বকটাকে ডিপলি ক্লিন করে নিতে হবে। আমাদের ত্বকটাকে ডিপলি ক্লিন করার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 2 চা চামচ চালের গুঁড়া। চালের গুঁড়ার থেকে ভালো স্ক্রাবার আর কিছু হতে পারে না। এর ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে, ফলে আমাদের ত্বকের পোরগুলি একদম ভেতর থেকে ক্লিন হয়। ত্বকে জমে থাকা নোংরা ময়লার পরও খুব ভালোভাবে উঠে যায়। ত্বকের মধ্যে মরা চামড়া থাকলে সেটিকে খুব সহজেই তুলে ফেলে। আর চালের গুঁড়ার সব থেকে বড় গুণ হলো এটি আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা, উজ্জ্বল ও টান টান বানায়। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ মুলতানি মাটি অ্যাড করতে হবে। মুলতানি মাটি স্লিপারি হয় বলে এটি আমাদের ত্বকে ফেস ওয়াশের অল্টারনেটিভ হিসাবে কাজ করতে পারে। মুলতানি মাটি গরমকালে আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। গরমকালে আমাদের ত্বকে অতিরিক্ত ঘাম হয়, কিন্তু মুলতানি মাটি ত্বকে লাগালে এটি অতিরিক্ত ঘামকে কন্ট্রোল করে, ফলে আমাদের ত্বকে ঘাম কম হয়, ত্বককে ফ্রেশ রাখতে এটি সাহায্য করে। এটি ব্রণের সমস্যাকেও কমাতে পারে। এবার আমাদেরকে এর মধ্যে 1/2 চা চামচ মতো নারকেল তেল দিয়ে দিতে হবে। আমরা হয়তো অনেকেই জানি না নারকেল তেল খুব ভালো ক্লিনজার, যা আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করতে পারে। সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বকের আর্দ্রতাকে ধরে রাখে। নারকেল তেল ত্বকে নিয়মিত ব্যবহার করলে ত্বকের জ্বালা পোড়া কম করে, রোদে পোড়া কালো দাগ ও ব্রণের দাগকেও তুলে ফেলতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকের রঙকে এটি ব্রাইট বানায় ও আমাদের ত্বকের মধ্যে রিঙ্কল ফাইন লাইন থাকলে সেটিকে দূর করে ত্বককে টান টান করে তোলে। নেক্সট আমাদেরকে 1/2 চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া নিয়ে নিতে হবে। যদি না থাকে তাহলে রান্নার খাঁটি হলুদ গুঁড়া 1 চুটকি অ্যাড করে দেবেন। হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান। এর মধ্যে থাকা বিশেষ কিছু উপাদান ত্বকের মধ্যে ব্রণ, র্যাশ এবং অ্যালার্জি কমাতে সাহায্য করে। এটি ত্বকের জ্বালা পোড়া ও প্রদাহকে কম করে। প্রাচীন কাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে হলুদ গুঁড়া ব্যবহার হয়ে আসছে, তাই আপনারা অবশ্যই ত্বকের রঙকে ফর্সা করতে ও কালচে ভাবকে কম করতে এখানে হলুদ গুঁড়া ব্যবহার করবেন। এবার আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা টমেটো গ্রেট করে দিয়ে দিতে হবে। তবে আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে শসার রস অথবা লেবুর রসও ইউজ করতে পারেন। টমেটো রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে ময়শ্চারাইজ করতে, ত্বকের বলিরেখাকে কম করতে সাহায্য করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও কালো দাগকে কম করে। আর এর সবথেকে বড় গুণ হলো এটি ত্বকের এক্সট্রা অয়েলকে কন্ট্রোল করে, ফলে ত্বকে ঘাম কম হয়, আর ঘাম কম হলেই ত্বক কিন্তু ফ্রেশ দেখায়। এবার আমাদেরকে সবগুলি উপকরণকে প্রয়োজন মতো পানি অথবা গোলাপ জলের সাহায্যে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মুখের ত্বকে ও গলায় লাগিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে। আপনাদের ত্বকের মধ্যে যেখানে যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস জমে আছে, যেমন নাকের 2 পাশে, থুতনিতে অথবা কপালে, একটু ভালো করে ঘষে নেবেন। তাহলেই দেখবেন প্রথমবার ব্যবহার করার পরই আপনাদের ত্বকের সমস্ত
মরা চামড়া, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সমস্তটাই উঠে গিয়েছে। এখানে যেহেতু আমি নারকেল তেল ব্যবহার করেছি, নারকেল তেল আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে সাহায্য তো করেই, সেই সঙ্গে ত্বকের নোংরা, ময়লা ও কালচে ভাবকে তুলে ফেলে ত্বককে ডিপলি ক্লিন অ্যান্ড ক্লিয়ার বানায়, যেটা ফেস ওয়াশ কখনোই করতে পারে না। ফেস ওয়াশ কেবলমাত্র আমাদের ত্বককে ওপর থেকে ক্লিন করে, আর নারকেল তেল ও সেই সঙ্গে মুলতানি মাটি আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে। আপনারা একবার ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন যে ফেস ওয়াশে আপনাদের ত্বক কতটা ক্লিন হয়, আর এই রেমেডিটা আপনারা ইউজ করলে ত্বক কতটা পরিষ্কার হচ্ছে। যাই হোক, এখানে 3 থেকে 4 মিনিট আপনারা ত্বককে খুব ভালোভাবে ঘষে নেবেন। তারপর ত্বকের মধ্যে আরও 10 মিনিট এটি লাগিয়ে রেখে দেবেন, যাতে এর মধ্যে থাকা পুষ্টি উপাদান আপনাদের ত্বক অ্যাবজর্ব করতে পারে ও এটি ফেস প্যাকেরও কাজ করে। 10 মিনিট হয়ে গেলে আপনারা নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। সো ভিউয়ার্স, আপনারা একবার হলেও সকালবেলায় ঘুম থেকে উঠে এই রেমেডিটি দিয়ে আপনাদের ত্বক ধুয়ে নেন ও কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানান যে কেমন রেজাল্ট পেলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন, কেননা আমি প্রতিনিয়ত ইউটিউবের মতো ফেসবুকেও নতুন নতুন ব্রড ও রিলস ভিডিও আপলোড করতে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।